নবদ্বীপে তৃণমূল সমর্থকদের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক সেই সময় নবদ্বীপের তৃণমূল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল নবদ্বীপের ভালুকা কানাইনগর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রোডের পাশেই একটি জমি কয়েকদিন আগে কয়েকজন ব্যবসায়ী কেনেন, কিন্তু কিছু সমস্যার জন্য জমিটি ফাঁকা অবস্থায় পড়ে থাকে। কয়েকদিন আগে ওই এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী জমিটির 4 ভাগের 1 ভাগ দাম দিয়ে কিনতে চায়, কিন্তু সেই জমির মালিকরা ওই জমিটি সেই দামে দিতে রাজি না হলে হঠাৎ গতকাল রাতে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পার্টি অফিস করেন এবং ব্যানার সহ পতাকা লাগিয়ে দখল করেন। পরবর্তীতে জমির মালিকরা নবদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানান। জমির মালিকদের দাবি তারা সকলেই তৃণমূল করে, কিন্তু সেই দলের কর্মী হয়েও তাদেরই জমি দখল করছে তৃণমূল। যদিও স্থানীয় বিজেপির অভিযোগ, এতদিন পর্যন্ত তৃণমূল কর্মীরা বিরোধীদের জায়গা দখল করেছে, এখন তারা নিজেদের কর্মীদের জায়গা দখল করছে। তৃণমূল করবে আর কারো জায়গা দখল করবে না, তা হয় না। আর একবার জানাই, নবদ্বীপে তৃণমূল সমর্থকদের জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার নবদ্বীপের কানাইনগর ভালুকা বটতলা এলাকার ঘটনা। আমরা 4 জন মিলে জমিটা কিনি। কেনার পরে এখানকার কিছু লোক তৃণমূলের তারা আমাদের কাছে আসে জমিটা কেনার জন্য। তা আমাদের জমিটার দাম হচ্ছে 15 লাখ টাকা দাম। তারা আমাদেরকে 5 লাখ টাকা দেবে, তাতে আমরা রাজি নয়। না রাজি হওয়ার ফলে তারা এখানে পার্টি অফিসের ব্যানার লাগিয়ে দখল করে রেখেছে। তা আমরা এই পরিস্থিতিতে পুলিশের থানার দ্বারস্থ হই। থানা থেকে বলেছে যে আপনারা ইয়ে করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি। কখন দখল করেছে? এটা কালকে রাতে, গতকাল রাতে। বলেন। হ্যাঁ, আমি বটতলায় 30 বছর ধরে বিজনেস করছি। আমি বটতলায় একটা জায়গা নিয়েছি আমরা 4 জন মিলে। এই জায়গাটার উপরে টিএমসির কিছু ছেলে এসে আমাকে বলে জায়গাটা বিক্রি করবে। আমি বললাম হ্যাঁ। বললো কত দাম? আমি বললাম 15 লক্ষ টাকা দাম। বললো জায়গাটা আমরা 5 লক্ষ টাকা দিচ্ছি, জায়গাটা আমাদের দিয়ে দাও। তো আমি তখন বললাম আমি তো লস করে জায়গাটা দেবো না। তো তারপর ওরা এসে জবরদস্তি দখল করে। দখল করার পর বর্তমানে এই অবস্থায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন আশ্বাস দিয়েছে যে আমরা এর ব্যবস্থাটা নেব। ওই অপেক্ষায় আমরা রয়েছি। কবে দখল করেছে? দখল করেছে কালকে রাতে, গতকাল রাতে। আপনার নাম? আমার নাম। এটা বলা বলির বলতে তৃণমূল কংগ্রেস করছে আর পার্টি অফিস দখল করবে না, নতুন জায়গা দখল করবে না, সেটা তো হতে পারে না। এই জিনিস চলছে সারা বাংলা জুড়ে চলছে, আমাদের এখানেও তার ব্যতিক্রম কিছু নয়, এইভাবে চলছে। তৃণমূল কংগ্রেস করে বলেই তো তারা আজকে লাভবান হচ্ছে, পার্টি অফিস দখল করছে, লোকের জমি দখল করছে। এখন তৃণমূলের জায়গা দখল করছে, এখানে আমাদের বক্তব্য কী থাকতে পারে? এইভাবেই চলবে, এইভাবেই থাকতে হবে। এই রাজ্যে থাকতে গেলে এরকমভাবেই চলতে হবে আমাদের। হ্যাঁ, এর আগে আমরা এখনও দেখছি ভোট পরবর্তীকালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের জায়গা দখল করে নেওয়া হচ্ছে, বিভিন্ন পার্টি অফিস তাদের ভেঙে দেওয়া হচ্ছে, আর এরা নতুন করে তৃণমূল কংগ্রেসেরই জায়গা তারা দখল করছে। এই জিনিস এই সরকার যতদিন থাকবে এইভাবে চলতেই থাকবে। বাংলার মানুষ এর থেকে মুক্তি চাইছেন কিনা জানি না, কিন্তু যদি মুক্তি চান তবে এই জিনিস বেশি দিন চলতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেস করবে আর তৃণমূল কংগ্রেস করবে, তারা জায়গা দখল করবে না, লুটতরাজ করবে না, তাহলে তাদের ইনকাম কোথা থেকে আসবে? এই জিনিস চলবে। আমার মনে হয় এর পিছনে অনেক বড় মাথা আছে, তারা অনেক বেশি চিন্তা ভাবনা করে এই পথেই এগোচ্ছে। যেটা আমি শুনেছি যে গতকাল রাত 8টার সময় যে তৃণমূলের পতাকা নিয়ে একটা জায়গা দখল করেছে বা একটা চৌকি পেতেছে, কিন্তু যারা করেছে এরা তৃণমূলের কেউ না, বা এরা প্রমোটার, ব্যবসা করে। এই ব্যাপার তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এরা তৃণমূলের ব্যানারটাকে ব্যবহার করে, এরা তৃণমূল কেউ না। যাদের সম্পত্তি তাদের অভিযোগ তৃণমূলই করছে, তাহলে কি বলে? যারা করছে বা বলছে, যার জমি হয় সে জানে না যে এরা তৃণমূল, কিন্তু সে জানে যে তৃণমূল এরা করে, কিন্তু সামনে তৃণমূল ব্যানারটা রাখে, কিন্তু ভিতর থেকে এরা প্রমোটারি বিজনেস করে বা এই ব্যাপার। তৃণমূলের কেউ না এরা। তারা প্রশাসনের কাছে গেছে, আপনি কি চাইছেন? আমি চাইছি যে জমির মালিক সে সঠিক
সে জমি ফিরে পাক। তৃণমূল কোনো সরকারি জমি কোনো যে কেউর জমি দখল করতে যায় না।